গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় এই যে বসিয়ে দিয়েছি, ডাক্তার বলছে নাকি আমার শরীরে রক্ত কম, জানি না, যাই হোক। তো এই যে আমার মা কুলেখাড়া পাঠিয়েছিল, তো এখন রেগুলার এটাই ডিউটি, সকালবেলা আগে কুলেখাড়ার রস খাওয়া। আর এই যে দুধ একটু রেখেছিলাম কালকে, তো চা করব, এটা দুধ চা হবে, এসে করব। আমি এখন যাব হচ্ছে ডাল সিদ্ধ বসাতে। তো ডাব সিদ্ধ হয়েছে যে সেই হাঁড়িতেই বসাবো। যে গ্লাসের মধ্যে নিয়েছি বলে না, দেখে মনে হচ্ছে না অল্প, মানে এটাই আমাদের চারজনের এনাফ। তো ডালটা ধুয়ে নিই, এটা চাষের ডাল, ওই জন্য একটু খোসা শুদ্ধ আছে, যে দেখতে পাচ্ছ। তো এটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে বাটি চাপা দিয়ে আর কি এতে বসিয়ে দিয়ে আসি। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে এই গ্লাসের মধ্যে উনুনে আঁচে বসিয়ে দিই। এই যে দেখো উনুন সালে চলে এসেছি। এখন এটা আঁচ আছে ভালো, হালকা এই যে ধোঁয়া মতো উঠছে, বুঝতে পারছো কিনা জানি না। তো আমি এটা আগে বসিয়ে দিই, কীভাবে বসাই দেখাচ্ছি, দাঁড়া। খুবই আঁচ আছে, হাত নিয়ে যাওয়া যায় না। নোংরা পড়ে যাবে। বাটিটা চাপা দিই আগে, দিয়ে আর একটু বেশি করে ঠেসে ঢুকিয়ে দিই। যে এর মধ্যে দিয়ে দিলাম, এবার যখন তুলে নেবো আস্তে করে, ব্যাস এইভাবে আঁচেতেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এ দেখো বন্ধুরা, কত কত ফুল। আজকে বেশিরভাগই সব সাদা ফুল, ওপর থেকে শুধু এই কটা পয়সা ফুল বা নয়নতারা, যাই হোক, এই কটাই তুলেছি। বেশি ফুল তুলিনি, কারণ সাদা অপরাজিতা ভর্তি প্লেটটা পুরো। তো আমি এখানে ঠাকুরের বাসন ফাসনও সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নিয়েছি। পুজোটা করে নিই। দেখো বন্ধু, পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বেশি ফুল তুলিনি, যা তুলেছি সেইগুলো দিয়ে এই যে সাজিয়ে দিয়েছে, যে মাথাতেও সব দিয়েছি। যেই ঠাকুর মানে লাল ফুল নেয় সেই ঠাকুরকে পয়সা ফুলগুলো দিয়েছি। আর তারপর যেগুলো সাদা নেয় সব সাদা দিয়ে দিয়েছি। এই যে ভোলে বাবা। যাই, এবার মুড়ি খাওয়ার হয়ে গেছে, আলু সিদ্ধ করেছিলাম, মুড়ি ফুড়ি খাই, মেয়েকে খাওয়াই। এই যে আলু বীজ ঢালা হবে, এই যে 2 বস্তা। এই যে ঘরের অবস্থা একবার দেখো, এই আলু বসানোর সিজন এলে এরকমই অবস্থা হয় ঘরের। এবার আমাদের ঘরটার হবে ওরকম অবস্থা, সব কিছু ঢাকাঢুকি দিয়েই রাখা থাকে, তাও দিয়ে রেখেছি। খাটের নিচটা এই যে খালি করে দিয়েছি, এদিকটা রাখা হবে। আর এই আলুর বস্তাগুলো সব বেছাবে, বিছিয়ে রাখবে আর কি। আর বিছানায় যেরকম ঢাকি দিয়ে রেখেছি, এটা একটা ছেঁড়া নাইটি দিয়ে মেয়ের কাঁথাগুলো চাপা দেওয়া আছে, সব তুলে নেব আবার। এই যে ঘরের অবস্থা দেখো। এই যে আজকে দুপুরের মেনু, এই যে ভাত, এটা আমার মেয়ের মাছ ভাজা, আর এটা গাছ কড়াই দিয়ে মাছ দিয়ে ঝাল, এখানে হচ্ছে শুধু কলমি শাক ভাজা আছে, আর এখানে যে চুনো মাছ দিয়ে কচু দিয়ে টক। যেহেতু সবই শুকনো শুকনো খাবার, ওই জন্য একটু টকটা জুস বেশি বেশি রাখা আছে, আর আমাদের সবাই টক খেতে ভালোবাসে। এই যে আমার মেয়ে টক খায় বলে স্নান টান করে এই যে বসে আছে। টক দিয়ে ভাত খাবে তো? খাবে না? এই যে বললে টক দাও, টক দাও। আচ্ছা ঠিক আছে, ভাত দিয়ে দিই। শ্বশুরমশাই চান করছে, ভাত বাড়া হয়ে গেছে, তরকারিগুলো দিয়ে দিই। অবস্থাটা একবার দেখাচ্ছি। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 1:45। আর শুতে এসেছি দুপুরবেলা, এসে দেখি ঘর মোছা হয় না, ধুলোয় ভর্তি হয়েছিল। এইগুলো তো এই মেয়েটার কাঁথা চাপা দিয়েছিলাম, এই নাইটির ছেঁড়াটা দিয়ে আর কি, ছেঁড়া নয় মানে কালার চটে গেছে, যাই হোক। তো এইটা আবার খুলে ফেলে দিলাম, ঘর পর এই মুছেছি, মুছে আর এইগুলো ছাদ থেকে আবার তুলে নিয়ে এসেছি, এখনও গোছানো হয়নি, বিকালবেলা গোছাবো, এখন আর মুড নাই গোছানোর। আর এই যে ঘরের অবস্থা দেখো একবার, কি অবস্থা। মানে আলু বসানোর সিজন এলে এরকম অবস্থা হয় আমাদের ঘরের। বুঝতে পারছি, এই যে খাটের নিচে থাকো।
এমনকি পাশের ঘরে এখনও আসবে আলু, তখন আবার নিচে অবস্থা হবে এরকম। নিচে ঘরে যে সামনেটার অবস্থা দেখো, কিছু করার নাই। এবার এইগুলো থেকে অঙ্কুর বেরোবে, তারপরে যাকে বলে গাছ বেরোলে তারপরে বসানো হবে। ড্রেসিং টেবিলটাতে এখনো মোছা হয়নি, পরে মুছবো। আপাতত ঘরটা মুছে নিয়েছি, ধুলো পড়ে গেছে কাঁচটায়। বিকালবেলা দেখি সব পরিষ্কার করতে হবে, জানালা ফানালা এগুলো সব মুছামুছি করে নিয়েছি। ড্রেসিং টেবিলটার কথা আমার খেয়াল নেই। চাদর তো তখন সব তুলে দিয়েছিলাম, দেখেছিলে। আবার এই সব খুলেছি, মেয়েকে শুয়েছিলাম, দেখো না সব জড়ো করে ফেলেছে। এইসব বাচ্চা কাচ্চা নিয়ে শোয়া মানে তো আর কি বলি। এই যে দেখো, তারপরে গিয়েছি পাঁচারুল বাজার। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটাই পূরণ করতে গিয়েছিলাম। কিন্তু যেয়ে দেখি দেখো রাজ ঠাকুর রাখতে যাচ্ছে। তো এত মানে ব্যান্ড পার্টি, মানে এত সুন্দর, মানে কি বলবো, সবাই নাচে, খুবই আনন্দ করে রাজ ঠাকুর রাখতে এসেছে। তার সাথে কার্তিক ঠাকুরও যারা রাখতে যাচ্ছে না, এরকমভাবে মানে বক্স নিয়ে মানে খুবই সুন্দর, বেশ ঠাকুরগুলো দেখতেও না খুবই ভালো লাগছিল। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আমি দোকানে কি কিনতে এসেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। আর পুরোপুরি তো সেভাবে শেয়ার করতে পারলাম না যে কী কিনতে এসেছি। তোমাদের পরে আমি অবশ্যই দেখিয়ে দেবো, পরে ভিডিওতে দেখতে পাবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এই যে দেখো, আমি এই যে পেতুল কাঁসারে এইসবের দোকানে এই যে এসেছি। আর এই যে দেখো, জুম করে একটু দেখাচ্ছি কী কিনতে এসেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো। এসেছিলাম গোপাল আনতে। তো গোপাল নেওয়া হয়ে গেছে, এবার এই যে বাড়ি চলে যাচ্ছি। আর এখানেও দেখো একটা কার্তিক ঠাকুর এই যে যাচ্ছে, নিয়ে রাখতে যাচ্ছে কার্তিক ঠাকুরকেও। বাড়ি থেকে কত সব লোকজন এসেছে, মানে হ্যাঁ, নাচানাচি করতে করতে বক্স নিয়ে আর কি যাচ্ছে রাখতে। তো আমাদেরও তো কার্তিক ফেলেছিল, তো সেই কথাগুলোই মনে পড়ে যায়। আমাদের অবশ্য দেখতে নেই যে নিয়ে যায় যখন। তারপরে এই যে দেখো বিয়েবাড়ির সব মানে গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের আর বিয়েবাড়ি পড়েনি। তো সেটাই তোমাদের দাদার সাথে বলতে বলতে বাড়ি চলে এলাম। তো এই যে সেদিনকে আর রাত্রিরে তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা পরের দিনকে যে দেখাচ্ছি, দেখো ঠাকুরকে খেতেও আমি অবশ্য দিয়ে দিয়েছি স্নান টান করিয়ে। তো তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর এই যে দেখো আমার গোপাল সোনা কত সুন্দর দেখতে লাগছে বলো। আর এগুলোই সব কিনে নিয়ে এসেছিলাম। এই যে দেখো, থালা গেলাস, তারপরে যে প্রদীপ, ধূপধানি, মানে চান করানোর জন্য ঘটি, যে তারপরে যে মোটুক, আর একটা সিংহাসন কিনেছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো সিংহাসনের ওপর রাখা নেই, কিন্তু পুরোপুরি মেঝেতেও মানে এর ওপরও বসানো নেই। নিচে একটা গদি দেওয়া আছে, সোফার যেগুলো হয় না গদি, আর পাশে যে পাশ বালিশগুলো তার উপরেই এ করে বসানো আছে। কারণ এতটাই ছোট জায়গা না, ওর উপর রাখা পসিবল ছিল না। তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। আর এগুলি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তোমাদের কেমন লাগলো আমার গোপালকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। গুড নাইট।